হ্যালো এভরিওয়ান, আমার এটা রোজার সময় ভিডিও। আমরা একসাথে সবাই ইফতার করেছিলাম আমার খালামণির বাসায়। আমরা সব ভাই বোন ছিলাম, খালুরা ছিল, খালামণিরা ছিল। আমার ছোট ভাই সেদিন রোজা রেখেছিল, তাই বিরক্ত হয়ে গিয়েছে, এখন আজান দিচ্ছে না কেন, তার ক্ষুধা লেগেছিল অনেক। যাই হোক, তো আমার খালামণি অনেক ইফতারের আয়োজন করেছিল সেদিন। মজার মজার রান্না করেছিল, চপ, বেগুনি, পেঁয়াজু, পাকোড়া, পাস্তা, অ্যারাবিয়ান স্পেশাল স্যুপ, জিলাপি, চিকেন ফ্রাই, সাথে পাইনাপেল জুসও ছিল। খুবই মজা ছিল প্রত্যেকটা আইটেম, ভালো লেগেছিল অনেক। যাই হোক, ইফতার শেষে আমরা আবার রাতে সেহরির জন্য বের হয়েছিলাম। সেহরির সময় 12টা-1টার দিকে বের হয়েছিলাম আমরা সবাই। তো আমরা সাদিক এগুলোতে গিয়েছিলাম, আমার সব কাজিন, আমার ছোটো খালামণি, খালু, সাথে ছোটো ভাই বোনগুলোকে নিয়ে আমরা সবাই সেদিন সাদিক এগুলোতে রাত 1টা-1:30 বাজে তখন আর কি সেহরি করতে গিয়েছিলাম। সেখানে আমার প্রথমবার যাওয়া হয়েছিল, অনেক মানুষ ছিল, বোঝাই যাচ্ছিল না যে রাত 1টা-2টা বাজে তখন। আমরা প্রথমে জায়গা পাচ্ছিলাম না, পরে একটা বড় টেবিল খালি হয়েছিল, আমরা সেখানেই বসেছিলাম সবাই। তো আমরা সবাই আসলে সেখানে শর্মা খেতে গিয়েছিলাম। শর্মা ছাড়া তেমন কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না, ওদের শর্মা নাকি অনেক ফেমাস। আমার কখনো এখানে খাওয়া হয়নি, তো আমার অন্য ভাই বোনেরা এসে খেয়েছিল, তো ওদের কথা শুনেই আর কি, ওদের রেকমেন্ডেশনই আমরা ওখানে গিয়েছিলাম সেদিন। আমরা সবাই চিকেন শর্মা আর বিফ শর্মা অর্ডার করেছিলাম। শর্মা আমার জন্য একটাই ইনাফ, একটা খেলেই পেট ভরে যায়। যারা বেশি খেতে পারে তাদের জন্য 2টা শর্মা একদম ফুল পেট ভরে যাবে, এত বড় বড় শর্মা থাকে। আমরা অর্ডার দেওয়া শেষে অপেক্ষা করছিলাম, ওদের অনেক সময় লাগে অর্ডার দেওয়ার পর ফুড আসার জন্য, ভালোই সময় নেয় ওরা। সাথে ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার করেছিলাম, যেহেতু বাচ্চারা ছিল, ওরা তো শর্মাটা পুরোটা খেতে পারবে না, তো সাথে ফ্রেঞ্চ ফ্রাই রাখা হয়েছিল, যদি আবার ঝাল হয় ওদের খেতে সমস্যা হতে পারে। আমরা আবার ওদের পেস্তা বাদামের শরবতও নিয়েছিলাম। এখানে শর্মার যে বানানো হচ্ছে লাইভ কিচেন, ভালোই লাগছিল দেখতে। এই যে শর্মাটা ভালোই ইয়ামি ছিল, কিন্তু আমার শর্মা থেকে আমি আরেকবার যখন সেকেন্ড টাইম গিয়েছিলাম, আমার মনে হয়েছে ওদের মিট সাব যে বার্গারটা, সেটা সাব বার্গারটা খুব মজা ছিল, ওটা আমার ভালো লেগেছিল। সাব স্যান্ডউইচ ছিল ওটা। যাই হোক, ওদের পেস্তা বাদাম শরবতটাও ভালো ছিল, অনেক ঘন, আমাদের ভালোই লেগেছিল। খাওয়া দাওয়া শেষে সবাই ফটোশ্যুট করলাম। এটা ছিল আমাদের সেহরির একদিন, যে সেহরিতে বের হয়েছিলাম সেই দিনের ভিডিও। আমরা পরে আরেক জায়গায়ও সেহরি করতে গিয়েছিলাম অন্য আরেকদিন আমাদের প্ল্যান ছিল বাঙালিয়ানা ভোজে যাব। ও সেদিন রাত 12টার দিকে আমরা বের হয়েছিলাম বাঙালিয়ানা ভোজে খেতে যাব। 12টা না, মনে হয় রাত 2টার দিকে। যাই হোক, ভাই বোন সবাই মিলে গিয়েছিলাম বাঙালিয়ানা ভোজে খেতে। যে তখন রোজার 10 নম্বর দিন, মনে হয়েছিল যে মনে হয় বন্ধ, কিন্তু পরে দেখি না, ওদের আরেকটা উপরে ওঠার জন্য আরেকটা রাস্তা আছে, যে আমরা সবাই মিলে গেলাম সেদিন রাত 2টার দিকে। সবাই খুব এক্সাইটেড, বাইরে সেহরি করবে, কখনো সেহরি করা হয়নি রোজার সময় বাইরে। এইবারই আর কি আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা মিলে বাইরে সেহরি করতে গিয়েছিলাম, ভাই বোন সব কাজিন, আর ছোটো খালামণি খালু ছিল সব সময় সাথে। দেখতেই পাচ্ছেন যে কত ভিতরে উঠে তারপর ওদের
রেস্টুরেন্টে যাওয়া লাগছিল, কারণ ওদের আরেকটা মেইন যে ওঠার রাস্তাটা ছিল সেটা বন্ধ ছিল। ওদের আইটেম অ্যাভেলেবেল ছিল, খিচুড়ি আইটেম, ভাত আইটেম ভালোই অ্যাভেলেবেল ছিল। আমরা সবাই মেনু চেক করছিলাম, কে কী খাবে। কেউ কি ভাত খেতে চায়, কেউ কেউ আবার খিচুড়ি খেতে চায়। খিচুড়ি, কালাভুনা। কালাভুনাটা সবারই আসলে প্রিয়, সবাই কালাভুনাটা খাওয়ার জন্য ভালো পাগল থাকে। যে কোনো জায়গায় গেলে যদি কালাভুনা দেখে সেটাই সবার খেতে ইচ্ছে করে। তো কালাভুনাটা চিটাগাঙের কালাভুনার সাথে মিলে নাই অত একটা, কিন্তু খারাপও না, টেস্ট ভালো ছিল। আমি খিচুড়ি নিয়েছিলাম, সাথে কালাভুনা ছিল, ভর্তা ছিল 4টা, আর বেগুন ভাজা ছিল। ওদেরও খাবার দিতে ভালোই সময় লেগেছিল, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম। আমাদের অর্ডার দিতেও কিছু সময় লেগেছিল, ওদের খাওয়া আসতেও আরও অনেক সময় লেগেছিল, 3টা বেজে গিয়েছিল। তো আমরা আবার জিজ্ঞেস করছিলাম, দেখেন আমরা আবার সেহরির সময় না যেন শেষ হয়ে যায়, আপনারা এত লেট করছেন। কিন্তু সেহরির আগেই আমরা খাওয়া পেয়েছিলাম, আর সবাই ক্ষুধার্ত ছিল অনেক। আমার ছোটো ভাই ওই দিনও অনেক ক্ষুধার্ত ছিল, সে অস্থির হয়েছিল, পাশের টেবিলে খাওয়া দিয়ে দিচ্ছে, এখনও কেন আমাদের খাওয়া দিচ্ছে না। একদম অস্থির হয়ে গিয়েছিল, কেন এত দেরি করছে খাওয়া দিতে। ক্ষুধা লাগলে বাচ্চারা একটু মনমানি করি, তো ওরও তখন এরকমই অবস্থা ছিল। আমরা খাওয়া আসার আগে সবাই গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এরকম একসাথে বের হওয়া আসলে হয়নি কখনো। তো আমরা এই ঈদেই সবাই প্ল্যান করে একসাথে বের হয়েছি, আড্ডা দিয়েছি, ভালো সময় কেটেছিল। এরকম আবার কখন হয় বলা যায় না। সেদিন একটু বৃষ্টিও হয়েছিল, তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, অত গরম ছিল না। এই যে আমাদের খাবার চলে এসেছে, খিচুড়ি, ডিম ভাজা, কালাভুনা, বেগুন ভাজা, আলু ভর্তা, মরিচ ভর্তা, কালিজিরা ভর্তা, আর একটা শুটকি ভর্তা ছিল এই প্লেটারে। 400 টাকার মতো প্লেটার এটা, 400 টাকার প্লেটার এটা। আস্তে আস্তে সবারই খাওয়া চলে আসছে, আর সবাই ক্ষুধার্ত ছিল, তাই খাওয়া শুরু করে দিয়েছিল একসাথে। আমার ছোট ভাইটা বিরক্ত করছিল একটু বাবা মাকে, তার ক্ষুধা লেগেছিল অনেক, খাওয়া কেন দেরি করছে দিতে, এর জন্য সে একটু মনমানি করছিল। খাওয়া যখন শুরু করেছে তখন সে নর্মাল হয়ে গেছিল।
খাবার শেষ, এখন হচ্ছে বিল দেওয়ার সময়। অলমোস্ট 4টা বেজে গিয়েছিল। বিল দেওয়া শেষে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিব। 4টা বেজে গেছে অলমোস্ট, আজান দিয়ে দিবে। আজানের আগে সবাই বাসায় যেতে যাচ্ছিল। আবার রাত অনেক হয়ে গিয়েছিল দেখে আমাদের এক ছোট ভাই ছিল, ওকে বাসায় সেহরির জন্য ডাকতে আসছিল। ওরা এত সুন্দর করে গান গিয়ে গিয়ে সবাইকে ডাকছিল সেহরির সময়। যারা ডাকছিল ওরা হাঁটতে হাঁটতে মনে হয় ধানমন্ডি শঙ্কর ওইখানে যেও ওরা উঠাতো সেহরির জন্য ডেকে ডেকে। ভালোই লাগছিল ওদের এই উদ্যোগ দেখে। রাত হলে বেশি অ্যাক্টিভ হয়ে যায়, এর জন্য বাসায় যেতে ইচ্ছা করতেছিল না। সবাই সবার বাসায় চলে আসছে, তারপরেও বাসার গেটের কাছে দাঁড়িয়ে গল্প করছিলাম সব ভাই বোন। যে অনেক সুন্দর একটা সময় কাটলো, ভালোই লেগেছে সবার সাথে সেহরি করে। এরকম সময় মুহূর্ত আসলে খুব মিস করব। সবার সাথে এরকমভাবে হয়তো আর কখনো সেহরি করতে যাওয়া হবে না, বা কখনো একসাথে এভাবে আর আড্ডা দেওয়া হবে না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক।